إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن سلمان الفارسي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم البركة في الثلاثة في الجماعات والسعريت والسحور. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে উপস্থিত করেছেন। আমরা উপস্থিত হতে পেরেছি, এজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে ইব্রাহিম একবার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে আমল জুমার দিনে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে আলোচনার বিষয় ফরজ সিয়ামের গুরুত্ব ও ফজিলত। সামনে যেহেতু রমাদান মাস আমাদের আসতেছে, এজন্য রমাদান মাস বিষয়ে আমাদেরকে অবগত থাকতে হবে এবং জোরালোভাবে প্রস্তুতি নিয়ে রমাদান মাসকে মূল্যায়ন করতে হবে এবং জীবনের সাথে তা বাস্তবায়ন করতে হবে। এ বিষয়ে যেন আল্লাহ তাআলা কথা বলার তৌফিক দান করেন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলোচনার শুরুতে আল্লাহ তাআলার কাছে দোয়া দরখাস্ত পেশ করি যে আল্লাহ তাআলা যেন কথা বলার এবং উভয়কে শোনার, তারপরে জীবনের সাথে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা অবগত হলাম যে ফরজ সিয়ামের গুরুত্ব ও ফজিলত। আল্লাহ তাআলা কেন আমাদের উপরে ফরজ সিয়াম চাপিয়ে দিলেন? এই চাপিয়ে দেওয়ার জন্য বান্দাবান্দির কি পরিমাণ লাভ রয়েছে। প্রত্যেকটা ইবাদতেই কিন্তু আল্লাহ তাআলার যদি মানুষ করে তাহলে মানুষেরই কল্যাণ, মানুষেরই সফলতা, মানুষই জাহান্নাম থেকে বাঁচবে, মানুষই ইবাদতের বিনিময়ে জান্নাত লাভ করবে। তার অন্যতম একটা মাধ্যম হচ্ছে ফরজ সিয়াম, যেটা আমাদের সামনে আসছে। আমরা অবগত হচ্ছি যে ফরজ সিয়ামের গুরুত্ব ফজিলত আমরা শুনেছি অনেক আলোচনা, অনেক জায়গায়, কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন? 2 নম্বর সূরা সূরা বাকারা 183 নম্বর আয়াত 1 থেকে 3 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ,
যারা তোমরা আমার প্রতি ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো, তাদের নাম আমি আল্লাহ তাআলা রেখে দিলাম, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, হে মুত্তাকীগণ। আমি তোমাদের উপরে রমাদান মাসের 1 মাসের সিয়াম তোমাদের উপরে ফরজ করে দিলাম। শুধু তোমাদের উপরে ফরজ করিনি, তোমাদের পূর্বে যে জাতি, যে নবী রাসূল, যে সম্প্রদায়, যেসব মানুষগুলো ছিল, তাদের উপরও আমি সিয়াম ফরজ করেছিলাম। তার রমাদান মাসের সিয়াম হচ্ছে ফরজ, এটা মানুষকে পালন করতেই হবে। আর সেদিনের আলোচনায় নফল সিয়ামের বিষয়ে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বারাকাতু ফিস সালাসা, 3টি কাজ করবে যারা, বরকতের মধ্যে থাকবে তারা। 3টি কাজের মধ্যে বরকত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তার 1 নম্বরে বলেছেন, ফিল জামাত, জামাতবদ্ধ জীবনযাপনে বরকত। 2 ওয়াসারিত, সারিত খাদ্যে বরকত। 3 ওয়াসাহুর, সেহরি খাওয়াতে বরকত। সালমান ফারসির এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে প্রমাণিত যে 3টি কাজের মধ্যে বরকত। তার 1 নম্বর হচ্ছে ফিল জামাত, জামাতবদ্ধ জীবনযাপনে বরকত। আমরা কিন্তু জামাতবদ্ধ জীবনযাপনে আমাদের ঘাটতি রয়েছে। জামাতের যে একটা নিয়ম, একটা বৈশিষ্ট্য, একটা শিষ্টাচার, একটা নীতিমালা, একটা পদ্ধতি যে রয়েছে, এই পদ্ধতি অনুযায়ী আমরা থাকতে চাই না বা থাকি না। যদি জামাতবদ্ধ, জামাতদের নিয়ম আছে যে জামাত থেকে আপনাদেরকে মাসিক বেতন দিতে হবে, জামাত থেকে এই নিয়মগুলো আপনাকে মানতে হবে, জামাত থেকে একটা ঘোষণা আছে যে জাহিলি যুগের গান বাজনা আপনার বাড়িতে আপনার মাধ্যমে যেন না হয়, এটা জরুরিভাবে নিষেধ। এগুলো হচ্ছে কি জামাতবদ্ধ জীবনযাপন। আমি শর্টে বলি যে জামাতবদ্ধ জীবনযাপনে আছে যারা, বরকতের মধ্যে আছে তারা। জামাতবদ্ধ জীবনযাপনে যদি খালি আমরা নাম জামাতে থাকি, কিন্তু জামাতের শিষ্টাচার, নিয়ম, পদ্ধতি যদি আমরা না মানি, জীবনের সাথে বাস্তবায়ন না করি, ওই জামাতবদ্ধ থাকা না থাকাই সমান। মাসিক বেতন দিতে হবে, জামাতের খোঁজ খবর রাখতে হবে, জামাতের শিষ্টাচার, নিয়ম পদ্ধতি জানতে হবে, জাহিলিয়াত, বর্বরতা, অসভ্যতা, মূর্খতা, বেহেয়াপনা, গান বাজনা ছিন্ন ভিন্ন করতে হবে। এটাই হচ্ছে কি জামাতবদ্ধ জীবনযাপন। ওয়াসারিত, সারিত খাদ্যে বরকত। যে খাদ্য, যে তরকারি ঝল বিশিষ্ট তৈরি করা হয়, সেটাকে সারিত খাদ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যেটা আমরা গ্রামের ভাষায় ঝলে বলি আর শুরুয়াই বলি, যেটাই বলি না কেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যেই তরকারিটা পাকাবে তাতে তোমরা পানি বেশি করে দিবে, নিজে খাবে এবং পাড়া প্রতিবেশীকে এই সারিত খাদ্য, এই ঝল বিশিষ্ট তরকারি পাড়া প্রতিবেশীকেও 2-1 বাটি দিবে, তাতে বরকত রয়েছে। আমরা দেখতে পাই যে যেসব সারিত খাদ্যগুলো, অর্থাৎ ঝল বিশিষ্ট তরকারিগুলো যেগুলো পাকানো হয়, ডালগুলো যদি পাকানো হয়, ধরেন আপনি 5 কেজি মাংস নিয়ে এসেছেন এবং ডাল দিয়ে আপনি 1 ডেক তৈরি করেছেন, দেখবেন 40 জন মানুষের জন্য খাদ্য তৈরি করেছেন, তরকারি। অনেক সময় দেখবেন, আমরা দেখতে পেয়েছি বাস্তব প্রমাণ, যে 40 জন মানুষকে আপনি খেয়ে শেষ করে দিয়েছেন, তবুও আপনার তরকারি দেশকিতে আরো 10 জন খাবে, এরকম তরকারি আছে। সুবহানাল্লাহ। এর নাম কি? বরকত। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসারিদ, সারিদ খাদ্য তোমরা তৈরি করবে, ঝল বিশিষ্ট তরকারি তৈরি করবে, নিজে খাবে, পাড়া প্রতিবেশী অসহায় মানুষকে খাওয়াবে, তাতে তোমাদের বরকত রয়েছে। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাহুর, সাহারিতে বরকত, তোমরা সাহারি খাও। ইহুদি এবং খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে পার্থক্যই হচ্ছে সাহারি খাওয়া। ইহুদিরা, খ্রিস্টানরা আর হিন্দুরা ওরাও রোজা থাকে, কিন্তু ওরা সাহারি খায় না। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহারিতে বরকত রয়েছে, তোমরা সাহারি খাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ওয়ালাউ বিজুরআতিন মিন মাই, তোমরা সাহারি খাও, তাতে বরকত রয়েছে, 1 ঢোক পানি হলো
তোমরা সাহারি খাও, ওই এক ঢোক পানি খাওয়াটাতেই তোমাদের মধ্যে বরকত আল্লাহ তাআলা নিপতিত করে দিবেন। সুবহানাল্লাহ। কি বলেছেন? সাহারি খাওয়াটা কত জোরালো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অনেক মানুষ বলে যে আমার সাহারি খেতে মন চায় না, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস আপনি বাস্তবায়ন করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? তাসাহারু ওয়ালাউ বিজুরাতিন মিন মাই, এক ঢোক পানি হলো সাহারির সময় তোমরা এক ঢোক পানি খাবে, তাও খাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকতটা তোমরা অর্জন করবে, তোমরা তোমাদের জীবনের সাথে বাস্তবায়ন করবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এক ঢোক পানি হলো সাহারি খাওয়ার কথা বলেছে, খাবেন, বরকত অর্জন করে নিলেন। 2, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারাদের সাথে পার্থক্য আপনার হয়ে গেল। আর যদি না খান তাহলে এই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারাদের মধ্যে আপনাদের রোজাটা হবে। ওরা তো সাহারি খায় না, ওরা তো এইগুলো ওই রাত্রে খায়, সারা রাত উপবাস থাকে, সারাদিনে উপবাস থাকে। আর রমজান মাসের সিয়াম তো এমন নয়, যেটা আমরা নাম রেখেছি রোজা। এই রোজা মূলত কোরআন হাদিসে কোথাও নেই, এটা বলাই ঠিক নয়। কোরআনে আপনি দেখেন, হাদিসে আপনি দেখেন সিয়াম এসেছে। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কি? বিরত থাকা। কি বিরত থাকবেন? শুধু খানা পিনা না, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা শুধু খানা পানাই শুধু বিরত থাকে, কিছু খায় না। আর বাকি সব ওদের জাহিলিয়াত চলে। মুসলমান কি চলবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনের আয়াত থেকে আমরা স্পষ্ট ভাষায় বুঝি, কি বুঝি? যে সিয়ামের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। বিরত থাকবে সুবে সাদিক থেকে সূর্য ডুবা পর্যন্ত। কি বিরত থাকবে? 1 নম্বর বিরত থাকবে খানা পান করা। 2 নম্বর বিরত থাকবে শাহওয়াত, মন মতো চলা, মন মতো কথাবার্তা বলা, গান বাজনায় লিপ্ত হওয়া, জুয়ায় লিপ্ত হওয়া, মদে লিপ্ত হওয়া, খারাপ কাজে লিপ্ত হওয়া, বেহায়াপনা কথাবার্তা লিপ্ত হওয়া, এবং গীবত করা, পরনিন্দা করা, চুগলি করা, হারাম খাওয়া, হারাম দেওয়া, ঘুষ খাওয়া, ঘুষ নেওয়া, সার্বজনীন শাহওয়াত, সার্বজনীন ইসলাম বিরোধী কথা, কর্ম, কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। একটা মানুষ সিয়াম আছে কিন্তু মিথ্যা কথা বলে, সারাদিন মিথ্যা কথা বলে ব্যবসা করছে, ওর সিয়াম কাজে আসবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওর সিয়াম থাকা না থাকা আল্লাহ তাআলার কাছে সমান। তাহলে সিয়াম থাকবে, মানুষ কি করবে না? খাওয়া পান করবে না, এবং জাহেলিয়াত যত নিষেধ কাজ রয়েছে এগুলো করবে না। একজন মানুষ যদি সিয়াম থাকে গান শুনে, একজন মানুষ যদি সিয়াম থাকে জুয়া খেলা দেখে জুয়া খেলে, একজন মানুষ যদি সিয়াম থাকে জাহিলি যুগের অপকর্মের সাথে লিপ্ত থাকে, তাহলে এর সিয়াম আল্লাহ তাআলার কাছে কাজে আসবে না। আর আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ালি ওয়া আনা আজিবিহি, সিয়াম একমাত্রই আমারই জন্য রাখা হয়। অন্যান্য ইবাদত তো আল্লাহ তাআলার দেখা যায়, মানুষ দেখলে করলে বোঝা যায় যে মানুষটা ইবাদত করলো, কিন্তু সিয়াম তো ব্যতিক্রম। মানুষ তো টিউবওয়েলও পারে, ঘরে পাটাম করে দিয়ে 1 গ্লাস পানি খেয়ে নিতে পারে, কিছু খেতে পারে, কিন্তু বোঝা যায় না মানুষের সিয়াম আছে কিনা। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালি ওয়া আনা আজিবিহি, সিয়াম একমাত্র আমার জন্য রাখা হয়, আমাকে খুশি রাজি করার জন্যই রাখা হয়। লোকটা চাইলে গোপনে পানি খেতে পারে, লোকটা চাইলে গোপনে অন্যান্য খাদ্য খেতে পারে, লোকটা চাইলে অন্যান্য পাপ কাজে লিপ্ত হতে পারে, কিন্তু লোকটা করে না কেন? একমাত্র ওয়ালি ওয়া আনা আজিবিহি, একমাত্র আমার জন্যই সিয়ামটা থাকে, একমাত্র আমার জন্যই সিয়ামটা থাকে। ওয়া আনা আজিবিহি, এর যাজা, এর পুরস্কার, এর প্রতিদান, এর প্রতিফল আমি আল্লাহ তাআলা নিজ হাতে সিয়াম পালনকারীকে প্রদান করব। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, সিয়াম যদি আমরা একমাত্র আল্লাহকে খুশি রাজি করার উদ্দেশ্যে যদি পালন করে থাকি, তাহলে আমাদেরকে কি করতে হবে? এইগুলো নিষেধাজ্ঞাগুলো বর্জন করে সিয়াম পালন করতে হবে। অনেক মানুষ সমাজে আপনি দেখবেন সিয়াম থাকে গীবত করে, অনেক মানুষ দেখবেন সিয়াম থাকে বেপরদা হয়ে চলে, অনেক মানুষ দেখবেন সিয়াম থাকে হারাম খাদ্য ভক্ষণ করে, অনেক মানুষ সমাজে দেখবেন সিয়াম থাকে নেশাদার দ্রব্য বিক্রি করে, আদান প্রদান করে, চাকরি করে, এগুলো কোম্পানিতে। এদের সিয়াম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না।
সিয়ামের আবিধানিক এবং পারিভাষিক অর্থ যদি আপনি সার্বজনীনভাবে বিবেচনা করেন, আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা কি বলেছেন। সিয়ামের পারিভাষিক অর্থ হচ্ছে যে মানুষকে নাজায়েজ কর্ম থেকে, অসৎ কর্ম থেকে ভালো করার জন্য, অর্থাৎ অসৎ কর্মগুলো এই সিয়ামের মাধ্যমে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা একটা সিয়ামের পদ্ধতি, অর্থাৎ সিয়ামের একটা ইবাদতের দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের জন্য। তাহলে সিয়াম পালন করলে কি হবে? আমরা যদি সিয়াম পালন করি তাহলে আমাদের অতীতের যত মন্দ কর্ম রয়েছে, যত অসৎ আমল রয়েছে, যত পাপ রয়েছে, যত অপরাধ রয়েছে, যত সীমালঙ্ঘন রয়েছে, এই সিয়ামের বিনিময়ে অতীতের সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সিয়াম পাপকে ক্ষমা নেওয়ার অন্যতম মাধ্যম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এবং সিয়ামের আবিধানিক অর্থ হচ্ছে কি? মিটিয়ে দেওয়া এবং উত্তপ্ত গরম, অর্থাৎ রামাদান মাস যখন আমাদের মাঝে আসে তখন আমরা কি প্রস্তুতি নিতে পারি? না। এবং রামাদান মাস যদি আপনি এখন দেখবেন যে সামনে আসছে বা আসবে, আমরা অবগত, আমাদের হুজুর আলোচনা করে, কিন্তু আমাদের প্রস্তুতি নেই। রামাদান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে প্রচন্ড গরম, উত্তপ্ত, এর আবিধানিক অর্থ। রমাদানের অর্থ হচ্ছে গরম, অর্থাৎ তাপ। এই রামাদান মাসকে যদি কোনো মানুষ যথাযথ পরিপূর্ণভাবে যদি জীবনের সাথে বাস্তবায়ন করে সিয়ামগুলো পালন করতে পারে, যেহেতু অর্থ প্রমাণ করে উত্তপ্ত গরম, প্রচন্ড গরম তাপ, এই রামাদান মাসের তাপ দিয়ে, গরম দিয়ে আপনার মন্দ কর্মগুলো আল্লাহ তাআলা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে, খারাপ পাপগুলো আপনার জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রমাদান একটা ব্যতিক্রম ইবাদত, এটা জীবনের সাথে বাস্তবায়ন করলে আদম সন্তানেরই সফলতা আল্লাহ তাআলা চান, কিন্তু সেই সফলতা কি আমরা গ্রহণ করতে পারি? অসম্ভব না, কই পারি। এরপরে দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনাইয়াল ইসলামু খামস, ইসলামের প্রধানত 5টি খুঁটির উপরে ভিত্তি স্থাপন করা হয়েছে। এগুলো হচ্ছে প্রধান স্তম্ভ। 1 নম্বরে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোন মানুষ যদি সর্বপ্রথম ইসলামের ভিতরে ঢুকতে চায়, তাকে আগে এ কালেমা দিয়ে, এই প্রথম স্তম্ভ শুরু করে তাকে কালেমায় এই ইসলাম গ্রহণ করে ইসলামের ছায়া তলে আশ্রয় নিতে হবে। তার 1 নম্বর হচ্ছে আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকারে কোনো মাবুদ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল এবং তোমার বান্দা। এটা সাক্ষী আমাদেরকে দিতে হবে। 2 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াকামুস সালাহ, দিন রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়। এটা 2 নম্বর স্তম্ভ। 3, ওয়াতাউজ যাকাত, অর্থ সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে, যাকাতের অর্থ হিসাব করে গুনে গুনে প্রদান করতে হবে। 3 নম্বর, যেটা আমাদের আলোচনার বিষয়, 4 নম্বর স্তম্ভ হচ্ছে রমাদান মাসের সিয়াম পালন করতে হবে। 5 নম্বর স্তম্ভ হচ্ছে ওয়াল হজ, অর্থ সম্পদ থাকলে হজ করতে হবে, কাবাঘর জিয়ারতের জন্য যেতে হবে। তার 4 নম্বর বিষয় আমাদের হচ্ছে রমাদান, ফরজ সিয়াম। ফরজ সিয়াম মানুষকে আদায় করতেই হবে। কিছু মানুষের জন্য ছাড় আছে, অর্থাৎ কাজা আছে, সেগুলো আমরা সময় সাপেক্ষে যাব। তার এখানে একটি কথা যে 1 নম্বর স্তম্ভ যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সত্যিকারে কোনো প্রভু নেই,
স্রষ্টায় একজন। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন প্রেরিত রাসূল এবং আল্লাহ তাআলার বান্দা। এবং কি 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, করতেই হবে। এবং আল্লাহ তাআলা যদি অর্থ সম্পদ দিয়ে থাকে তাহলে যাকাত প্রদান করতে হবে। এবং 4 নম্বরে আমাদেরকে রমাদান মাসকে মূল্যায়ন করতে হবে, রমাদান মাসের সিয়ামগুলো আমাদেরকে পালন করতে হবে। তারপরে ক্ষমতা থাকলে, অর্থ সম্পদ থাকলে হজ করতে হবে। উমামা বাহিনী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে খুতবা দিতেন। ইয়াখতুবু ফিল হাজ্জাতিল ওয়াদায়ে, বিদায় হজ্জের ভাষণের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা সব সময় সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করবে। সব সময় সর্ব অবস্থায় আল্লাহর ভয় আছে যার, জান্নাত আছে তার। 5টি আমলের কথা এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করবে। প্রতিপালকের ভয়ে আল্লাহর কাছে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর কান্নাকাটি করবে। আল্লাহ তাআলা বলেন 2 নম্বরে বলেছেন সল্লু খামসাকুম, দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, করবেই অবশ্যই। 3 নম্বরে বলছেন ওয়াসুমু শাহরাকুম, যেটা আলোচনার বিষয়, ওয়াসুমু শাহরাকুম, তোমরা রমাদান মাসের সিয়ামগুলো পালন করবে। ওয়াদ্দুজ যাকাত আমওয়ালুকুম, আর যাদেরকে অর্থ সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে তারা যেন যাকাত প্রদান করে, বের করে। ওয়াতিউ আমরিকুম, আর তোমাদের মধ্যে যে আমির রয়েছে, নেতা রয়েছে, দিন প্রচার করে, দিন প্রচার তোমাদের সামনে করে, এমন আলোচকের, দিন প্রচারকের এবং এমন ইমামের তোমরা অনুসরণ করবে। তাদখুলু জান্নাতা রাব্বাকুম, তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এখানে কয়টা কথা বলেছেন? 5টা আমল করবে যারা জান্নাতে যাবে তারা, 5টি আমল করবে যারা জান্নাতে যাবে তারা। 5টি আমল আমাদের আছে কি? আমরা একটু নিজেই ব্রেন দিয়ে বিবেচনা করি 5টি আমল আমাদের আছে কি না। 1, আল্লাহর ভয়। 2, দিনে রাতে 5 ওয়াক্ত সালাত। 3, রমাদান মাসের সিয়াম। 4, অর্থ সম্পদ থাকলে যাকাত প্রদান। 5, হুজুরের অনুসরণ, আমিরের অনুসরণ, দিন প্রচারের আমিরের অর্থাৎ ইমামের অনুসরণ। এটা আমরা করি? অসম্ভব। এটাতে আমাদের কিন্তু ঘাটতি আছে। কত বললাম আপনাদের সামনে যে খুতবা শুরু হওয়ার পূর্বেই আপনাদেরকে মসজিদে আসতে হবে, এটা তো আপনারা জানেন। তো কই আসছেন? কই আপনারা আমিরের অনুসরণ করেন? তাদখুলু জান্নাতা রাব্বাকুম, তাহলেই তো তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে প্রবেশ করতে পারবে। তা আমাদের 5টা আমল আছে না? নাই তো। আল্লাহর ভয় যদি পরিপূর্ণভাবে আমাদের মাঝে থাকতো, আর আমরা যদি আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করতে পারতাম, তাহলে আমাদের মাধ্যমে জাহেলিয়াত অপকর্মগুলো হতো না। এটা আমার বিশ্বাস। তখন আপনার অন্তর বাধা দিত না, এগুলো কাজ করবো না, আমি আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ওই যে 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে আল্লাহর ছায়ার নিচে ছায়া পাবে, তার 1 শ্রেণীর মানুষ ওয়ারজুলুন যাকারাল্লাহ খালিফান ফাফাদাত আইনাহু, ওই যুবক, ওই যুবতী, ওই পুরুষ, ওই নারী, ওই মুসলিম, ওই মুসলিমা, ওরাই আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কে? যে রজুলুন যাকারাল্লাহ খালিফান ফাফাদাত আইনাহু, যারা নির্জনে একাই ভয় ভীতি সহকারে আল্লাহর ভয়ে কান্নাকাটি করে 2 চোখ দিয়ে পানি ঝরঝর করে প্রবাহিত করে, এরাই তো বিচারের দিন আল্লাহ আরশের নিচে ছায়া পাবে। কিন্তু আমরা তো পাবো না। দিন রাত 24 ঘন্টা চলছে জাহিলিয়াতের সাথে লিপ্ত। উমামা বাহিনী এই হাদিস প্রমাণ করে যে 5টি কাজ থাকলেই অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। তার 1 নম্বরে হচ্ছে আল্লাহর ভয়, 2 নম্বরে হচ্ছে 5 ওয়াক্ত সালাত, 3 নম্বরে হচ্ছে রমাদান মাসের সিয়াম, 4 নম্বরে হচ্ছে অর্থ সম্পদ থাকলে যাকাত প্রদান, 5 নম্বরে হচ্ছে আমিরের, হুজুরের, নেতার অনুসরণ করতেই হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-salawatul khams
ওয়াল জুমা ইলা জুমা ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফারাতুল লিমা বাইনাহুন্না ইয়াজা ইস্তানাবাতুল কাবায়ের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত যদি আদায় করে, মধ্যখানে একটা ওয়াক্ত থেকে আরেকটা ওয়াক্তের মধ্যখানে যে সাগিরা গুনাহগুলো রয়েছে, সকল সাগিরা গুনাহগুলো 5 ওয়াক্ত সালাতের মধ্যখানে 5 ওয়াক্ত সালাত আদায় করার কারণে আল্লাহ তাআলা মধ্যখানে সাগিরা গুনাহগুলো ওটো কাফারা স্বরূপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াল জুমা ইলা জুমা, গত জুমা যে খুতবা শুরু হওয়ার আগে মসজিদে এসেছে, আজকে খুতবা শুরু হওয়ার পূর্বে যে মসজিদে এসেছে, 2 জুমাকে যথাযথভাবে পরিপূর্ণভাবে মূল্যায়ন করার কারণে এই 2 জুমার মধ্যখানে 7 দিন অর্থাৎ 6 দিনে যত সাগিরা গুনাহ রয়েছে, 2 জুমাকে যথাযথ মূল্যায়ন করার কারণে মধ্যখানের 7 দিনের 6 দিনের যত সাগিরা গুনাহ রয়েছে, তত সাগিরা গুনাহ আল্লাহ তাআলা অত কাফারা স্বরূপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, ওয়া রমাদান ইলা রমাদান, গত রমাদান মাস যে ব্যক্তি পরিপূর্ণভাবে গোটা রমাদান মাসকে মূল্যায়ন করতে পেরেছে এবং সিয়াম পালন করেছে এবং সামনে এবারও রমাদান মাস পেয়েছে, এবারও যথাযথভাবে পরিপূর্ণভাবে পালন করবে এবং বা করেছে, এরকম নিয়ত মন মানসিকতা নিয়েছে, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া রমাদান ইলা রমাদান, গত রমাদান মাস আর বর্তমান রমাদান মাস, মাঝখানে 11 মাস যত সাগিরা গুনাহ রয়েছে, 2টা রমাদান মাসকে যথাযথ পরিপূর্ণভাবে সিয়াম পালন করার কারণে, মূল্যায়ন করার কারণে, আল্লাহ দাসত্বগিরি করার কারণে 11 মাসের যত সাগিরা গুনাহ রয়েছে, সমস্ত সাগিরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। লেমা বাইনা হুন্না ইজা ইস্তানাবাতুল কাবায়ের, তবে কাবিরা গুনাহ ক্ষমা হবে না অটো, সাগিরা গুনাহ ক্ষমা হয় অটো, সাগিরা গুনাহ ক্ষমা চাইতে হয় না, কিন্তু কাবিরা গুনাহ ক্ষমা সত্য জরুরি এবং তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা ছাড়া কাবিরা গুনাহ ক্ষমা হয় না। এখন কোনো মানুষ যদি 20 বছর ধরে সিয়াম পালন না করে, কোনো মানুষ যদি 20 বছর ধরে সালাত আদায় না করে, কোনো মানুষ যদি ইসলামের আরো ইবাদত গুলো যদি না করে, তাহলে আজকে ওর করণীয় কি? আজকে এখন তাকে এই মন মানসিকতায় আল্লাহ তাআলার কাছে দোয়া দরখাস্ত করতে হবে। আল্লাহ তাআলাকে বলতে হবে যে, আল্লাহ, বিগত দিনে যা হয়েছে হয়েছে, যা করেছি করেছি, আজকের পর থেকে তোমার কাছে বিশুদ্ধ খাঁটি খালেস একনিষ্ঠ তওবা করলাম। বিগত দিনের যত সালাত আদায় না করে যত পাপ রয়েছে, সিয়াম না করে যত পাপ রয়েছে, যত সীমা লঙ্ঘন রয়েছে, আজকে আমি বিশুদ্ধ তওবা করছি তোমার কাছে, তোমার সাথে ওয়াদাবদ্ধ, অতীতের সমস্ত পাপ আবার ক্ষমা করে দাও। আজকের পর থেকে কোনোদিন সালাত ছাড়বো না, আজকের পর থেকে কোনোদিন সিয়াম ছাড়বো না, আজকের পর থেকে আর তোমার কোনো ইবাদতের বিদ্যাচারণ করবো না, তোমার সকল ইবাদত মেনে নিব। এটা যদি বিশুদ্ধ খাঁটি খালেস তওবা হয়, তাহলে অতীতের যত পাপ রয়েছে, সীমা লঙ্ঘন রয়েছে, অপরাধ রয়েছে, সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কি বিশুদ্ধ তওবা। বিশুদ্ধ তওবা আমাদের আছে? এখানে মসজিদে বসে তওবা করলাম, সাথে সাথে কিছুক্ষণ পরে বা পরের দিনে নাজায়েজ কর্মের সাথে লিপ্ত হলাম, এটা বিশুদ্ধ তওবা নয়। গতবার রমজান মাসে আপনি তওবা করেছেন, রমজান মাস শেষ হতে না হতে আপনি 5 ওয়াক্ত সালাত আর পড়েননি, এটা বিশুদ্ধ তওবা নয়। রমজান মাসের প্রথম দিকে আমরা যখন সালাত আদায় করা শুরু করে দেই, তখন আমরা দেখতে পাই মুসল্লি মনে হয় যে ভালো হয়ে গেল, 8-10-15 সিয়ামেই মুসল্লি মাইনাস হয়ে গেল। এই সালাত আদায়কারী আর এই তওবা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। বিশুদ্ধ তওবা তো ওটাই যে, আল্লাহ, অতীতে যা হয়েছে হচ্ছে, আর করবো না, এখন আমি ভালো হয়ে গেলাম, আর মরা পর্যন্ত আমল করতে থাকবো। এটাই হচ্ছে বিশুদ্ধ তওবা। আমার এবং আপনার কাছে কোনটা বিশুদ্ধ তওবা? এরপরে হাদিসটা দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রহমান, যখন তোমাদের মাঝে রমাদান মাস প্রবেশ করবে, তখন রহমতের যত দরজা রয়েছে সমস্ত দরজা আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ। এরপরে কি বলেছেন?
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা জাআ ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমাদান মাস আসবে জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হয়। অফুতিহাত ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুফিদাতিশ শায়াতিন, আর শয়তানকে ঝিঞ্জির দ্বারা আবদ্ধ করা হয়। রমজান মাস আসলেই রহমতের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে কি করা হয়? ঝিঞ্জির দ্বারা আবদ্ধ করা হয়। শয়তানের আর স্বাধীনতা থাকে না। এই রমজান মাস পাওয়ার পরও, শয়তানকে ঝিঞ্জির দ্বারা আবদ্ধ করার পরও যেসব মানুষরা নাজায়েজ কর্মের সাথে, শয়তানি কর্মের সাথে লিপ্ত থাকে, এদেরকে বলা যায় মনে হয় এরা শয়তানের চেয়ে বেশি খারাপ। রমজান মাস আপনি দেখবেন এক শ্রেণীর মানুষ সেই ফুল পিকাবে গান বাজায়। সেই রমজান মাস আসলে এক প্রকার মানুষ দেখবেন জুয়া খেলে, মদ খায় এবং জাহিলিয়াত কর্মে লিপ্ত থাকে, জেনা করে, ব্যভিচার করে, অপকর্ম কাজের সাথে লিপ্ত থাকে। ওর একটুকু প্রতিক্রিয়া জন্মায় না ভিতরে যে এটা রমাদান মাস, পাপ ক্ষমা নেওয়ার মাস, রহমতের মাস। এ মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দিয়েছেন, রহমতের দরজা খুলে দিয়েছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন, শয়তানকে ঝিঞ্জির দ্বারা আবদ্ধ করেছেন। শয়তানের স্বাধীনতা নেই এই রমাদান মাসে। তারপরেও যদি মানুষ শয়তানি কর্ম করে, তাহলে ওই ব্যক্তিকে আপনি কি বলবেন? বলেন আপনার ভাষায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বুঝার এবং জীবনের সাথে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? ওয়া মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কোন মানুষ যদি রমাদান মাস পায় এবং সিয়াম পালন করে ঈমান এবং সওয়াবের আশায়, ঈমান এবং সওয়াবের আশায় যদি সিয়ামগুলো পালন করতে পারে, তাদের ইতিপূর্বে যত পাপ রয়েছে সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। মান সামা রমাদান, রমাদান মাস পেল এবং কি করলো? সিয়াম পালন করলো ঈমানের সাথে। ঈমান থাকতে হয় 6টা বিষয়ের উপরে। 1 নম্বর ঈমান, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর কিতাবের প্রতি ঈমান, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান, নবীর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, আর তাকদীর তথা ভাগ্যের প্রতি ঈমান। এই 6টার উপরে ঈমান আপনার থাকতে হবে, আমাকে থাকতে হবে। এটাই বলেছেন ঈমান এবং সওয়াবের আশায়, ঈমান নিয়ে সওয়াবের আশায় রমাদান মাসের সিয়ামগুলো পালন করবে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, সেসব বান্দা বান্দির অতি পূর্বে যত পাপ রয়েছে সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মান কামা রমাদান, আর যে ব্যক্তি রমাদান মাস পেল এবং কিয়ামুল লাইল তথা তারাবি সালাত আদায় করলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, সেসব কিয়ামুল লাইল তথা তারাবি সালাত আদায়কারীর ইতিপূর্বে যত পাপ রয়েছে সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে কি বলেছেন? ওয়া মান কামা লাইলাতুল কদর, যে ব্যক্তি রমাদান মাস পেল এবং লাইলাতুল কদর রাত্রিগুলোতে ইবাদতে কাটালো, ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, লাইলাতুল কদর রাত্রিগুলো ইবাদতে কাটালো ঈমান নিয়ে সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে লাইলাতুল কদর রাত্রিকে মূল্যায়ন করার কারণে সেসব বান্দাবান্দিরা ঘুম হারাম করে ইবাদতে কাটিয়েছে, সেসব বান্দাবান্দির অতীতে যত পাপ রয়েছে সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুঃখজনক বিষয় হলে এ কথাটা সত্য। আমি আপনাকে বলে থাকি লাইলাতুল কদরে মুসল্লি মসজিদে পাওয়া যায় না, হুজুর একাই থাকে মসজিদে, সব মানুষ বাড়িতে। পাপ আপনার ক্ষমা হবে? লাইলাতুল কদর রাত্রিগুলো আপনাকে ইবাদত বندگی করে কান্নাকাটি করে রাতটা কাটাতে হবে, কাটাতেই হবে, কাটাতে আমি এবং আপনি বাধ্য, ঘুম হারাম করতেই হবে এই 5টি রাত্রি। তো আমরা কই এটা করি?
অসম্ভব, আমরা তো করি না, তো বাসাতে ঘুমিয়ে আছি, ঠাকুর বাকুর করে তারাবির সালাত আদায় করে চলে গেলাম বাসায়, হবে আপনার পাপ ক্ষমা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওয়ামান কামা লাইলাতুল কদর, যে ব্যক্তি লাইলাতুল কদর রাত্রিগুলো ইবাদতে কাটালো, ঈমান ওয়া ইহতিসাবান, ঈমান এবং সওয়াবের আশায় নিয়ে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার ইতিপূর্বে যত পাপ রয়েছে সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা আপনাদেরকে জীবনের সাথে বাস্তবায়ন করতে হবে। নারী পুরুষ নির্বিশেষে সকলকেই এই লাইলাতুল কদর রাত্রিগুলোকে জোরালোভাবে পরিপূর্ণভাবে ইবাদত করে কাটতে হবে। ঘুম হারাম করতেই হবে যদি আমি এবং আপনি পাপগুলো ক্ষমা নিতে চাই। কষ্ট না করলে সফলতা হবে না। সুখে থাকবো আর সফলতা লাভ করবো অসম্ভব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি বলছিলাম যে রমাদান মাসকে যথাযথ মূল্যায়ন করতে হবে, নিয়ম এবং সিস্টেমের মাধ্যমে ইবাদত করতে হবে। নিজের স্বাধীনতা মন মতে ইবাদত চলবে না। একজন ব্যক্তির অনুসরণ অনুকরণে ইবাদত চলে, যে ব্যক্তিটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা হাদিসের মাধ্যমে, কোরআনের আয়াতের মাধ্যমে ইবাদত করার নিয়ম পদ্ধতি সিস্টেম শিখিয়ে দিয়েছেন, ঠিক অনুরূপ হুবহুব সেভাবে আমাদেরকে ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা ইবাদত করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই রমাদান মাস এসেছে পরিপূর্ণ ইন্নামা আমালু বিন্নিয়াত, পরিপূর্ণ নিয়তকে বিশুদ্ধ করে নেন, জাহেলিয়াত অপকর্ম ছেড়ে দেন, বর্বরতা অসভ্যতা ছেড়ে দেন, জোরালোভাবে প্রস্তুতি গ্রহণ করুন। দুই একটি আমি আয়াত বলি যে আল্লাহ তাআলা বলেছেন মুমিনদের জন্য পার্থিব জীবনে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন। কি? যদি আমরা মুত্তাকি হতে পারি। যে আয়াতটা আমি শুরুতেই বলেছিলাম যে মুত্তাকি হওয়া, মুমিন হওয়া, ভালো মানুষ হওয়ার অন্যতম একটা ইবাদত হচ্ছে কি? সিয়াম। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে যেন পারো। মুত্তাকি হওয়ার বড় মাধ্যম হচ্ছে কি? এই সিয়াম পালন করা। সিয়াম পালন করলে মানুষ মুত্তাকি হবে। আর ওই ব্যক্তিরা যদি মুমিন হয়, মুত্তাকি হয়, তাহলে তার কি লাভ আছে? 8 নম্বর সূরা আনফাল 29 নম্বর আয়াত 10 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, যদি তোমরা তোমাদের প্রতিপালককে পরিপূর্ণ যথাযথভাবে আল্লাহকে ভয় করতে পারো, তাহলে ভালো মন্দ পার্থক্য করার প্রজ্ঞা জ্ঞান আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করব। যদি তোমরা, হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা কি করব? সেসব বান্দা বান্দিকে ভালো মন্দ পার্থক্য করার প্রজ্ঞা তথা জ্ঞান আমি আল্লাহ তাআলা দান করব। তোমরা বুঝতে পারবে এটা ভালো, এটা মন্দ, এটা নিষেধ, এটা জায়েজ, তোমরা বুঝতে পারবে। আল্লাহ তাআলা বলেন, এই আয়াত প্রমাণ করে। এবং আমি আল্লাহ তাআলা কি করব? তোমার ইতিপূর্বে যত ভুল ত্রুটি রয়েছে সকল ভুল ত্রুটি আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব, এবং সকল তোমার ভুল ত্রুটি আমলগুলো আমি আল্লাহ তাআলা সংশোধন করে দিব। ওয়াল্লাহু যুল ফাজলিল আযীম, আর আমি আল্লাহ তাআলা বড় অনুগ্রহশীল, বড় ক্ষমাকারী। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, যদি আমি পরিপূর্ণ ইমানদার হতে পারি, যদি আমি পরিপূর্ণ আল্লাহর ভয় অর্জনকারী হতে পারি, তাহলে আমি নিজেই বলতে পারবো, ও এটা কাজ করব না, এটা জায়েজ কাজ, এটা করব না, এটা নাজায়েজ কাজ না, এটা আমি করব না। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। নিজেরাই বলবে যে এটা কি ভালো কাজ, নিজেরাই বলতে পারবে এটা কি খারাপ কাজ, ছেড়ে দিতে হবে। তোমার আমলনামা আমি সংশোধন করে দিব, আর তোমার পূর্বে যত পাপ রয়েছে সমস্ত পাপ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। তাহলে আমরা কি ইমানদার হতে পেরেছি? ভালো মন্দ বিবেচনা কি আমরা করতে পারি? ভালো মন্দের বিবেচনা কি? আমাদের সামনে যদি সুদের টাকা আসে, এটা আপনার মন এবং আপনি নিজেই বলবেন, না এটা করো না, আমি জীবনও করবো না, না খেয়ে থাকবো তবুও গ্রহণ করবো না। এটা কি মন্দের বিরুদ্ধে কথা বলা? এটা কি জাহিলিয়াতের বিরুদ্ধে কথা বলা? কেউ গান বাজনা করবে এবং গান বাজনা করছে, এটা আমি বাধা দিব না, এটা করবো না, এটা করা যাবে না। এটাই হচ্ছে কি ভালো মন্দের পার্থক্য করা। মানুষকে বলবো তোমরা নফল সিয়াম পালন করবে, মানুষকে বলবো তোমরা দান করবে, সাদাকা করবে, এটা আমরা বলবো। এইটা যদি আমরা না করতে পারি,
তাহলে মুমিন হওয়া যাবে না। আর কোনো ব্যক্তি যদি মুমিন হতে চায় তাহলে তাকে 100% ভালোটা গ্রহণ করতে হবে, 100% নাজায়েজ কর্মকাজগুলো ছেড়ে দিতে হবে, তাহলে সেই ব্যক্তি মূলত মুমিন। যদি আমি ভালো তো আছি খারাপ তো আছি দুইটাই মিশাল, তাহলে আমি মুমিন না, এই আয়াত প্রমাণ করে। আর তাহলে আমার ঈমান, আমার আমল, আমার বৈশিষ্ট্য এই নাজায়েজ আর জায়েজটা পার্থক্য করে না। কেন করে না? তাহলে আমার ইবাদতে ঘাটতি রয়েছে, ত্রুটি রয়েছে, হয় কোনো না কোনো ত্রুটি অবশ্যই আছে। আল্লাহ তাআলা সেই ত্রুটিগুলো আমাদেরকে দূর করে দাও, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে আরেকটা আয়াতের দলিল পেশ করি আমল হিসাবে। যদি আপনারা আমল করতে পারেন তাহলে আপনার সাকসেসফুল হবেন ইহকাল, সাকসেসফুল হবেন পরকাল, আর আপনি কখনো ক্ষতিগ্রস্ত হবেন না, আর আমল করলে আপনার কখনো লোকসান হবে না। এই আয়াতে আজকে আলোচনার শেষ আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াত নাজিল করেছেন আল্লাহ তাআলা। 35 নম্বর সূরা, সূরা ফাতির 29 নম্বর আয়াত, 22 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর আমার বান্দা সকল, তোমরা কোরআন তেলাওয়াত করবে। এটা 1 নম্বর আমল বলছে আল্লাহ তাআলা। রেগুলারই কোরআন তেলাওয়াত করতে হয়। কোরআন তেলাওয়াতের আলোচনায় তো আপনারা শুনেছেন, আমি আপনাদেরকে বলেছি প্রত্যহ দিন, প্রত্যেক দিন, প্রতিদিন একটা আয়াত হলো, একটা সূরা হলো, এক রুকু হলো, এক পারা হলো, আপনাকে পড়তেই হবে। এটা আমি বলেছি। কেন বলেছি? আল্লাহ তাআলা কি বলেছেন? আর কোরআন মানুষের, ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন মানুষের পক্ষে কথা বলবে, কোরআন মানুষের বিপক্ষে কথা বলবে। কোরআন যদি আপনি রেগুলার একটি আয়াত পড়েন, একটি সূরা পড়েন, এক রুকু পড়েন, এক পারা পড়েন, তাহলে কোরআন বিচারের মাঠে যেদিন আপনার বিচার হবে সেদিন কোরআন বলবে আল্লাহকে, আল্লাহ এই ব্যক্তিটা রেগুলারে কোরআন পড়েছে, একটা সূরা পড়েছে বা একটা রুকু পড়েছে বা এক পারা পড়েছে, আমি সাক্ষী। তখন আল্লাহ তাআলা কোরআনের শাফায়াত সুপারিশ গ্রহণ করে নিয়ে ওই ব্যক্তিকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আপনার পক্ষে কাজ করবে যদি কোরআনকে পড়তে পারেন। এটা আপনার বড় হাতিয়ার। সেদিন তো মানুষেরা বড় অসহায়, বড় নিরুপায়, কে আপনার সুপারিশ করবে? এই কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে। আর কিছুক্ষণ আগে যেটা আমার আলোচনার বিষয়, সিয়াম, সিয়াম বিচারের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহকে বলবে যে আল্লাহ, আমি সারাদিন খানা পান করা থেকে বিরত রেখেছিলাম এবং প্রবৃত্তি থেকে বিরত রেখেছিলাম, এই ব্যক্তিকে তুমি আমার পক্ষ থেকে, সিয়ামের পক্ষ থেকে তুমি সুপারিশ গ্রহণ করো। তখন আল্লাহ তাআলা তার সুপারিশ গ্রহণ করে ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। বিচারের মাঠে দুইটি আমল সুপারিশ করবে, একটি হচ্ছে সিয়াম, একটি হচ্ছে কি কুরআনুল কারীম। একটি হচ্ছে সিয়াম, একটি হচ্ছে কুরআনুল কারীম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, তোমরা কোরআন তেলাওয়াত করো প্রতিদিন। যদি কোরআন তোমার পক্ষে সুপারিশ নিতে চাও, আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাহ, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। দেখেন 5 ওয়াক্ত সালাতের কথাটা কিন্তু প্রত্যেকটা হাদিসে আর প্রায় আয়াতে বারবার আসতেছে, কিন্তু আমরা মুসলিম এত বড় নিমক হারাম, এত কথা বলা যায় বারবার, তবু আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি না, মনে আমরা বেহুশ হয়ে আছি। এখন কি বললেন? 1 নম্বর ব্যবসার কথা আল্লাহ তাআলা বলেন যে তোমরা প্রতিদিন রেগুলারই কোরআন তেলাওয়াত করবে। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াকামুস সালাহ, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। ও আনফিকু মিম্মা রাযাকনাকুম সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, আর আমি যা তোমাদেরকে রিজিক দিয়েছি তা থেকে তোমরা দান করবে, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে। এগুলো ব্যবসা যদি তোমরা করতে পারো, কোনোদিন তোমাদের লস হবে না, কোনোদিন তোমাদের ক্ষতি হবে না, কোনোদিন তোমাদের লোকসান হবে না। তোমাদের লাভ আর লাভ, তোমাদের লাভ আর লাভ, ইহকাল সফলতা, পরকাল তোমরা সফলতা লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা জানার এবং বুঝার, যতটুকু আমল এবং আলোচনা আমরা শুনলাম, আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ, আমরা মানুষ অবশ্যই ভুলের মধ্যে, অবশ্যই আমরা অজানার মধ্যে, আমাদের ইতিপূর্বে যত ভুল ত্রুটি পাপ রয়েছে সমস্ত ভুল ত্রুটি পাপ তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, সামনে রমাদান মাস আসছে, সে অনুপাতে জোরালোভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। যেভাবে সিয়াম পালন করলে তুমি গ্রহণ করবে, ঠিক অনুরূপ হুবহুব সেভাবে সিয়াম পালন করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই রমাদান মাসের যে মান মর্যাদা ফজিলত রয়েছে, প্রত্যেকটা মানুষকে এই মান মর্যাদা ফজিলত অর্জন করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যতদিন পর্যন্ত পুরোপুরি মুমিন মুত্তাকি না হচ্ছি ততদিন পর্যন্ত আমাদেরকে কবরে নিও না, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা আমরা তোমার দিন প্রচার
দায়িত্ব গ্রহণ করেছি, দায়িত্ব বিভিন্ন জায়গায় প্রচার করেছি, তাদের তুমি ব্রেন বুদ্ধি বৃদ্ধি করে দাও আল্লাহুম্মা আমিন। তাদের কাজ তুমি সহজ করে দাও আল্লাহুম্মা আমিন। জাতির সামনে নির্দ্বিধায় নির্ভয়ে কোরআন হাদিসের প্রচারতা তুমি বৃদ্ধি করে দাও আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। আল্লাহ, তোমার কাছে আরেকটা দোয়া দরখাস্ত পেশ করি যে রমজান মাস আসার পূর্বেই যারা আমরা অসুস্থ রোগাক্রান্ত রয়েছি তাদেরকে তুমি সুস্থতা দান করো আল্লাহুম্মা আমিন। সুন্দরভাবে রমাদান মাসের সিয়ামগুলো পালন করার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। আজহাবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাউকা শিফা লা ইয়াগাদিরু সাকামা বিসমিল্লাহি তুরবাতু আরজিনা বারিকাতি বাজিনা লি ইশফা সাকিমুনা বিইজনি রব্বিনা। এ দোয়া এ দাবি এই সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ তোমার দরবারে রেখে আজকের কথা এখানে শেষ করলাম, তুমি তা কবুল করো আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।